আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন লেনদেনে যদি বলা থাকে, এই যে লক্ষ্য করি, জানুয়ারি 1 তারিখে মালিক তার ব্যক্তিগত আসবাবপত্র কারবারে প্রদান করেন 30,000 টাকা। এখানে বলেছে যে মালিক তার ব্যক্তিগত আসবাবপত্র বাড়ি থেকে ব্যবসাতে নিয়ে এসেছে, তো এটা জাবেদা কী হবে, তাই না? তো জাবেদা ছক অঙ্কন করলাম। এইখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে আসবাবপত্র আর একটা পক্ষ হচ্ছে, যেহেতু মালিক নিজে আসবাবপত্র নিয়ে এসেছে, তো মালিক যদি কোনো কিছু ব্যবসাতে সরবরাহ করে সেটি মূলধন হিসেবে গণ্য হয়। তো এই ক্ষেত্রে দুইটা পক্ষ, একটা হচ্ছে আসবাবপত্র আর একটা হচ্ছে মূলধন। আমরা যেমন নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে কী জাবেদা করি? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাই না? তো এখানে আসবাবপত্র নিয়ে এসেছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আসবাবপত্র হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে। যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করে, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে, এই যে আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 30,000 টাকা, আর ব্যাখ্যায় লিখতে পারি ব্যক্তিগত আসবাবপত্র মূলধন স্বরূপ আনয়ন করেন।